তাহলে দেখো, আমরা যদি কোষের কথা বলি, এটা একটা ইঁদুর ছিল, ওর ভেতরে অনেক কোষ আছে। শুধু কি প্রাণীতে কোষ আছে? উদ্ভিদেও কোষ আছে। তো বিভিন্ন রকম কোষ আছে। আমরা জানি যে কোষের সব থেকে বাইরে কি থাকে? কোষ ঝিল্লি, সেল মেমব্রেন, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে থাকে, তাই না? তারপরে দেখো, তার ভেতরে তরলের নাম কি ছিল? সাইটোপ্লাজম। এটা কি? নিউক্লিয়াস, তাই না? এরকম বিভিন্ন অংশ থাকে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে, আমরা জানি। আবার আমরা পড়ছিলাম যে কোষ দুই প্রকার ছিল, যে যার নিউক্লিয়াস সুগঠিত প্রোক্যারিওটা, আর ওই পাশে কি দেখলাম? ইউক্যারিওটা। তো এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবি। কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করতেছি। আমরা লাস্ট কি পড়ছিলাম? প্লাস্টিড, তাই না? তারপরে আমাদের বইয়ে আছে হচ্ছে গলগি বডি। তো আজকে আমরা গলগি বডি নিয়ে পড়াশোনা করব। গলগি বডি কি, কোথায় থাকে একটু দেখবো। তারপরে নর্মালি কোষ নিয়ে যে ওভারভিউ গুলো আছে সেগুলো একটু দেখি। যে আমরা জানতাম যে আদি কোষের ক্ষেত্রে তার তো নিউক্লিয়াস সুগঠিত না, তাহলে ক্রোমোজোম গুলা কোথায় অবস্থান করবে, বা ক্রোমাটিন বস্তুগুলা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। পড়ছি না আমরা? সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এরকম অর্গানেলস কারা আছে? হ্যাঁ, অর্গানেলস মানে হচ্ছে অঙ্গাণু বিভিন্ন রকম, যেমন মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ। তারপর এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সবকিছু এখানে দেখা যাচ্ছে। তো আমরা সামনে এর ভেতরের দিকে যাব, দেখি আর কি কি আমরা দেখতে পাই নরমালি। যেমন এটা কি নিউক্লিয়াস না? সাইটোপ্লাজম তরল, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো নিউক্লিয়াসের মধ্যে আমরা ঢুকে যাই নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে। নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে রন্ধ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র, সেখান থেকে আমরা এখানে আসলাম। এটা কি ডিএনএ? ডিএনএর মধ্যে কি থাকে, কি বস্তু? এখন ডিএনএ বলতে এটা মেইনলি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমে কি থাকে? ক্রোমাটিন তন্তু। আর এই ক্রোমাটিন তন্তুগুলো মিলে যখন মোটা হয়ে যায়, তখন সেগুলোকে আমরা কি বলি? ক্রোমোজোম। দেখছো, এই ক্রোমাটিন তন্তুগুলো মিলে কি হয়ে যায়? ক্রোমোজোম। ক্রোমাটিন ক্রোমোজোম সেম টাইপের জিনিস না? এটা কি নিউক্লিয় লাস? দেখো, নিউক্লিয় লাস থেকে একটা জিনিস তৈরি হবে। নিউক্লিয় লাস তৈরি করে হচ্ছে কাদেরকে? রাইবোজোম। এটা মাথায় রাখো। এই রাইবোজোম গুলো এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বেরোচ্ছে, দেখছো? বের হয়ে এসে কিছু জিনিসের গায়ে লাগে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত হয়। দেখছো, যুক্ত হয়েছে না? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই শুরুর দিকে যারা থাকে ওদের গায়ে যুক্ত হয়, শেষের দিকে যারা আছে ওদের গায়ে নর্মালি যুক্ত হয় না। তো যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই রাইবোজোম গুলো যুক্ত হয়, তাদের গায়ে যদি তুমি এরকম ভাবে টাচ করো, তাহলে কি হবে? স্মুথ থাকে। কিন্তু দেখো, এদের গা কি স্মুথ থাকবে? ফোটা ফোটা ফোলা ফোলা থাকবে না? তাহলে কেমন হবে? অমসৃণ হবে, স্মুথ হবে না, রাফ হবে। তাহলে যাদের গায়ে রাইবোজোম লাগানো ওরা কি? ওদের রাফ। আর যাদের গায়ে রাইবোজোম নাই ওরা কি? স্মুথ, মানে মসৃণ। বুঝছো? তো এখন প্রশ্ন হচ্ছে, রাইবোজোমের কাজ তোমাদের মনে আছে? প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? এগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিন গুলোকে তৈরি করবে কে? রাইবোজোম। তো তৈরি করার পরে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা প্যাকেট বা ঝিল্লি বা বলতে পারো ভেসিকলে আবদ্ধ করে এই প্রোটিন গুলাকে পাঠায় দেয়। এখন প্রশ্ন হচ্ছে কার কাছে পাঠায়? খেয়াল করো, দেখছো? প্রোটিন কার কাছে পাঠাচ্ছে? গলগি বডির কাছে। এই জিনিসটার নাম কি? গলগি বডি। তোমাদের বাংলা লেখা আছে গলজি বস্তু, গলগি বডি একই কথা, উচ্চারণ যাই করো সমস্যা নেই। তাহলে আমি কি বললাম, এটা আবার দেখো যে রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা ভেসিকলে আবদ্ধ করে কার কাছে পাঠাচ্ছে? গলগি বডির কাছে। দেখো, তুমি এখানে খেয়াল করে দেখো, এর গায়ে রাইবোজোম আছে না? তাহলে এই রাইবোজোম গুলা প্রোটিন তৈরি করতেছে, সেগুলাকে একটা ভেসিকলে আবদ্ধ করে কার কাছে পাঠাচ্ছে? গলগি বডির কাছে। কাদেরকে পাঠাচ্ছে? কি বললাম? প্রোটিনকে। তাহলে প্রোটিন এখানে রাইবোজোমের কাছে তৈরি হচ্ছে, এবং তৈরিতে এবং এখানে পাঠাতে হেল্প করতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখান থেকে যখন গলগি বডিতে যাচ্ছে, ওরা ওইখানে গিয়ে কিছুদিন স্টোর থাকে, বসে থাকে। এখানে স্টোর থাকে মানে বাংলায় বললে সঞ্চয় থাকে, জমা থাকে, ঠিক আছে? তাহলে গলগি বডির একটা কাজ আমরা কিন্তু পড়ে ফেলছি। কাকে জমা রাখে ও? প্রোটিনকে জমা রাখে। বুঝতে পারছো? প্রোটিন এখান থেকে এখানে যাচ্ছে না, জমা রাখবে, পরে ওইখানে জমা রেখে যার সাথে যেখানে পাঠায় দেওয়া লাগবে, যদি কোনো নতুন যৌগ তৈরি করা লাগবে, সেগুলো একসাথে তৈরি করে, সে হচ্ছে পাঠায় দেয়, যেখানে লাগবে সেখানে পাঠায় দেয়। এখন দেখো, তাহলে প্রোটিন এখান থেকে তৈরি হয়ে গলগি বডির কাছে গেল। গলগি বডি করে কি? এই জিনিসগুলোকে বিভিন্ন যৌগের সাথে অ্যাড করতে পারে, বা অনেকগুলো প্রোটিন একসাথে যুক্ত করে ফেলতে পারে, ঠিক আছে? মানে ও এই স্টোর করা জিনিসপত্রগুলোকে নিয়ে বিভিন্ন কাজ করবে, নাড়াচাড়া করবে, বিভিন্ন রকম যৌগ তৈরি করবে। ওকে, এখন নেক্সট খেয়াল করি। তো এখানে যৌগ তৈরি করলো, এখানে পরের অংশগুলো আমরা এখানে লাইসোজোমের কথা এগুলো আছে, এগুলো আমরা অন্য ভিডিও থেকে দেখবো। লাইসোজোম গুলো করে কি? কোন একটা জিনিস কিভাবে ভেতরের মধ্যে নিয়ে ধ্বংস করে ফেলে।
দেখবা যে এটা দেখছো একটু পরে এই যে হাওয়ায় মিশিয়ে দিল। হ্যাঁ, তো কিভাবে করে আমরা দেখবো। এগুলা কি বলতো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কোন বিক্রিয়া হয়? শোষণ বিক্রিয়া পড়ছি আমরা, এটিপি তৈরি হয়, তাই না? সেগুলো আমরা দেখবানি। এখন আমাদের এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, যে গলগি বডির ক্ষেত্রে আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা প্রোটিন সঞ্চয়ের কথাটা বুঝতে পারছি সবাই। আর রাইবোজোম যেখানে লাগানো থাকে ওটা কি হবে? অমসৃণ। আর যেখানে লাগানো থাকে না ওটা কি হবে? তো ওই পয়েন্টটা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার সময়ও পড়তে পারবো, অসুবিধা নাই। দেখো এখানে গলগি বডিতে, দেখো এখান থেকে এটা হচ্ছে গলগি বডি। এই জিনিসটার নাম কি? গলগি বডি। এখন দেখো এই গলগি বডি আবিষ্কার করেছিল বিজ্ঞানীটার নাম কি? ক্যামিলো গলগি। তো গলগি বডির স্ট্রাকচারে বেশ কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এরকম লম্বা লম্বা অংশ দেখতে পাচ্ছ, যার মাথায় এরকম গোল্লা গোল্লা আছে না? তো এই প্রত্যেকটা অংশের নাম আছে, নামগুলো আমরা পড়বো। এটা কি? পেঁচা। এমনি পেঁচা ওনার বাসায় পেঁচা বিড়াল এগুলো রাখতো, এগুলো পুষতো। পেঁচা আর বিড়ালের মধ্যে মারামারি বাঁধা দিত, কিন্তু কেন এরা মারামারি করছে, ঠিক আছে? এটা তোমরা ইন্টারমিডিয়েটে তোমাদের পড়াবানি যে কোথায় উনি কি আবিষ্কার করে, এগুলো এমসিকিউতে আসে, ইন্টারের বইয়ে লেখা আছে। এখানে তো আর এগুলো লেখা নাই, বিজ্ঞানীর নামটাও লেখা নাই, বাট আমরা এটা পড়বো আলাদা করে। তো এরকম অনেক কিছু আছে। তো এখন দেখি আমরা, তো গলগি বডিতে বেশ কিছু অংশ থাকে। এই যে লম্বা লম্বা অংশ আছে, এগুলার একটা নাম আছে সিস্টারনা। কি নাম? আমি পড়াই দিচ্ছি, তোমাদের বই থেকেও দেখাই দিব, আমি লেখাই দিব, কোনো সমস্যা নেই। এই যে গোল্লা গোল্লা অংশ দেখতে পাচ্ছ সাইডে, ওগুলার নাম হচ্ছে ভেসিকল। সিস্টারনা, ভেসিকল, বেশ কিছু অংশ আছে। তো এখানে, হ্যাঁ, ওগুলা হচ্ছে শুক্রাণু। ওগুলার ভেতরেও গলগি বডি থাকে, শুক্রাণুর অ্যাক্টোজোমে থাকে। তো এখান থেকে আমি আসলে আর তোমাদের এগুলো দেখাবো না, তবে এটা একটু খেয়াল করো। তাহলে এগুলা কি? এইগুলা হচ্ছে একটা গহ্বর। এই গহ্বরের নাম হচ্ছে ভেসিকল, আর মাঝখানে ছিল সিস্টারনা। আরো কিছু অংশ আছে, কিন্তু এই যে এগুলোর নাম কি? গোল্লা গোল্লা ভেসিকল। তো কোনো কোনো সময় ছোট ছোট ভেসিকল থাকে, কোনো কোনো সময় বড় বড় ভেসিকল থাকে। আর লম্বা যে অংশগুলো, এগুলোর নাম হচ্ছে সিস্টারনা। এই অংশগুলোর নাম কি? আর সাইডে যে গোল্লা গোল্লা গুলো আছে, এগুলোর নাম কি? তাহলে ছোট ভেসিকল গুলাকে আমরা বলবো ক্ষুদ্র ভেসিকল, আর বড় ভেসিকল গুলাকে কি বলবো? বৃহৎ ভেসিকল। এগুলো তোমাদের বইয়ে আছে। তো চলো আমরা এখান থেকে একটু দেখে ফেলি। যদি বইয়ে যাই তাহলে আমরা বই থেকে দেখি, তারপরে তোমাদের আমি লিখাই দিচ্ছি। প্রথমে খেয়াল করো কি লেখা আছে। হেডলাইন কি? গলজি বস্তু বা গলগি বডি। তাহলে আমরাও লিখে ফেলি। প্রথমে আমরা হেডলাইন কি দিব? আমি তোমাদের লিখাই দিচ্ছি, গলগি বডি। দেখো গলগি বডি, তাহলে গলগি বডি, ওকে, গলগি বডি। ইনপুট ঠিক নিচ্ছে তো? সাউন্ডের ইনপুট ওকে। গলগি বডি। এখন দেখো গলগি বডির আরো আমরা উচ্চারণ করতে পারি, তোমাদের বইয়ে লেখা আছে গলজি বস্তু কিংবা গলগি বস্তু। আসলে গলগি সবসময় উচ্চারণ করতে হবে। তোমরা যখন ইন্টারে পড়বা তখন গলগি উচ্চারণ করবা, ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে এখন পড়তেছে, এখন তোমাদের বইয়ে গলজি লেখা আছে, আমরা একবারে শুরু থেকে গলগি পড়বো। গলগি বডি, ঠিক আছে? কি পড়বো আমরা? গলগি বডি। এখন কোথায় গলগি বডি পাওয়া যায় যদি আমরা দেখতে চাই, কোথায় আসলে পাবো? প্রাণী কোষেও পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায়। বইয়ে লেখা আছে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষেও এদেরকে দেখা যায়। এখন এটি সিস্টার্নেও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। আমরা একবারে বেশি ঝামেলা না করে পড়বো যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষে সব জায়গায় পাওয়া যায়। সো আমরা অবস্থান লিখতে পারি। প্রথমে কি লিখবো আমরা? অবস্থান। তাহলে গলগি বডির অবস্থান, আবিষ্কারক লিখবো না? তাহলে অবস্থানের আগে আমরা আবিষ্কারক লিখে ফেলতে পারি। তাহলে লেখো আবিষ্কারক। আবিষ্কারক, আবিষ্কারকের নামটা কি মনে পড়ে তোমাদের? ক্যামিলো, ক্যামিলো গলগি। তাহলে আবিষ্কারকের নাম হচ্ছে ক্যামিলো গলগি, ঠিক আছে? যেহেতু গলগি বডি নামটা একটু কেমন না, কেন নামটা হয়েছে আসলে? গলগি আবিষ্কার করছে তাই। মনে করো তুমি যদি এটা আবিষ্কার করো তোমার নামে দিয়ে দিবা, বুঝছো?
হ্যাঁ, না না, নামের পুরো নাম কি দেওয়া যায় নাকি, অল্প অংশ দেওয়া হয়েছে, গলগি। তাহলে আবিষ্কারক হচ্ছে ক্যামিলো গলগি। অবস্থান কোথায়, অবস্থান লেখো যে প্রাণীকোষ, প্রাণীকোষ ও উদ্ভিদ কোষ। আসলে স্পেসিফিক করে অনেক কিছু লেখা যায়, প্রধানত প্রাণীকোষ, কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদ কোষ, সবকিছুই আছে, প্রাণীকোষ ও উদ্ভিদ কোষে থাকে, প্রাণীকোষ ও উদ্ভিদ কোষে। আচ্ছা, এরপর দেখো, এরপর কি আছে, এরপর পড়বো আমরা গঠন। তো গঠনে তোমাদের বইয়ে লেখা আছে দুইটা লাইন, এতে বা এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। তো কি কি থাকে, সিস্টার্নি আর ভেসিকল। এখন এরকম ছবি আছে, তো আমি একটু এটা তোমাদের বোঝাই দিই। ধরো এখানে এমন আছে, এই যে অংশটা এটা হচ্ছে সিস্টার্নি, সিস্টার্নি, আর সিস্টার্নি মাঝখানের এই লম্বা অংশটুকু হচ্ছে সিস্টার্নি, আর কোনার দিকে যে গহ্বর আছে এগুলোর নাম হচ্ছে ভেসিকল। ঠিক আছে, তাহলে এগুলা কি সিস্টার্নি, মাঝখানের অংশগুলা সিস্টার্নি, সিস্টার্নি। ওকে, আর কোনার এগুলো হচ্ছে ভেসিকল। আবার দেখো কিছু কিছু ভেসিকল থাকে বেশ বড় সাইজের থাকে। দেখো, তাহলে আমরা এটা ভাবে চিন্তা করতে পারি যে ভেসিকল দুই রকম তোমাদের বইয়ের কথা অনুযায়ী, ক্ষুদ্র আর বৃহৎ। তাহলে বলতো এই বড়গুলাকে আমরা কি বলতে পারি, বৃহৎ কি ভেসিকল, আর ক্ষুদ্রগুলোকে আমরা কি বলবো, ক্ষুদ্র ভেসিকল। তাহলে ভেসিকল কেমন কি কি আছে, বৃহৎ ভেসিকল, ক্ষুদ্র ভেসিকল। ওকে, তাহলে আমরা তিনটা অংশ কি বুঝতে পারছি। তাহলে এরকম সিস্টার্নি আছে, ক্ষুদ্র ভেসিকল আছে এই সাইডে, আর হচ্ছে বৃহৎ ভেসিকল আছে। তো বিভিন্ন ভাবে আঁকানো যায়, নর্মালি তোমাদের এটা কখনো ভাবে আঁকাতে আসবে না পরীক্ষাতে, আমরা এটা মাথায় রাখবো। এবং যদি কখনো এমসিকিউতে মার্ক করে দেয় যে এটা এ দিছে, এ দিয়ে তুমি কি বুঝতেছো, সিস্টার্নি, এটা বি দিয়ে কি বুঝতেছো, ক্ষুদ্র ভেসিকল, সি দিয়ে কি বোঝাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে অংশগুলা। ওকে, এরপর দেখো তাহলে কি কি অংশগুলো আমরা লিখবো, তাহলে লিখে ফেলি। গঠনে 1 নম্বরে আমরা কি লিখতে পারি, গঠনের 1 নম্বরে লিখবো সিস্টার্নি। গঠনে একে হচ্ছে সিস্টার্নি, লিখে ফেলো সিস্টার্নি। 2 নম্বরে কি হবে, ক্ষুদ্র, ক্ষুদ্র ভেসিকল। আর 3 হচ্ছে বৃহৎ ভেসিকল। তাহলে ক্ষুদ্র সিস্টার্নি, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল। ওকে, সিস্টার্নি, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল। তাহলে গঠনের 3টা অংশকে আমরা বুঝতে পারছি, 3টা পজিশন বোঝা গেছে কোথায় কি থাকে। ওকে, এখন তো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা কাজ পড়ব। তো আমাদের বইয়ের ভেতরে কাজগুলো লেখা আছে, কিন্তু সুন্দর করে পড়বো আমরা, বইয়ের ভেতরে যা লেখা আছে তার থেকেও সুন্দর করে পড়বো। দেখো বইয়ে কি লেখা আছে একটু খেয়াল করি আমরা, যে এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। মানে বিভিন্ন উৎসেচকের ইংলিশ কি ছিল, এনজাইমস, পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ, নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক আছে। এই নিঃসৃতকরণ মানে কি, তোমাদের কোনো আইডিয়া আছে? বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ মানে ক্ষরণ করা। নিঃসৃতকরণ কি, ক্ষরণ করা বা ত্যাগ করা। আচ্ছা, এখন দেখো পরে কি বলেছে, হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। তাহলে নিঃসরণ শব্দটা আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? তোমাদের একটু কনফিউশন আছে বা কিউরিওসিটি আছে যে নিঃসরণ বিষয়টা আসলে কি। ওকে, এরপর দেখো কোন কোন বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত। কি কাজ, বিপাকীয় কাজ, এবং কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। আমি একটু জুম আউট করতেছি, দেখো তো হয় কিনা, হচ্ছে না? এটা একটু এইদিকে দিয়ে দাও, আমার দিকে ঘুরাই দাও। তাহলে দেখো বিপাকীয় কাজের সাথে এরা সম্পর্কিত, কখনো কখনো কি তৈরি করে, প্রোটিন সঞ্চয় করে। কি করে, এখন দেখো আমরা প্রথমে ভিডিওতে কি দেখছিলাম, যে গলগি বডি কি করে, এখানে যে প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনগুলা সঞ্চয়ের কাজটা কে করে দেখো তো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম ছিল, রাইবোজোম গুলা কি করে, রাইবোজোম গুলা হচ্ছে প্রোটিন তৈরি করে।
আর প্রোটিন তৈরি করলে ওকে দেখো রাইবোজোম যখন প্রোটিন তৈরি করে সেই প্রোটিনগুলোকে প্যাকেটে আবদ্ধ করে দেয় কে, মানে একটা ভেসিকলে আবদ্ধ করে দেয় কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছ থেকে কোথায় যাবে? দেখো এটা তো আমরা দেখছি, এখন একটু ফাস্ট করে দিই। দেখো এই প্রোটিনগুলোকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার কাছে পাঠিয়ে দিবে? গলগি বডির কাছে। তাহলে যে গলগি বডির কাছে পাঠাচ্ছে, তাহলে ওইখানে গিয়ে স্টোর হবে, সঞ্চয় থাকবে। তাহলে একটা ফার্স্ট গুরুত্বপূর্ণ কাজ আমরা কি করতে পারি? প্রোটিন সঞ্চয় করে। এখান থেকে নিয়ে কোথায় যাচ্ছে? গলগি বডিতে। তাহলে কি করবে? গলগি বডি প্রোটিন সঞ্চয় করে। ফার্স্ট পয়েন্টটা বুঝছো? এবং বিভিন্ন জিনিস ক্ষরণের জন্য দায়ী। ক্ষরণটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তার আগে দেখো সবাই ফার্স্ট পয়েন্টটা লিখে ফেলি। আমাদের বইয়ে যেটা লাস্টে আছে ওটা আমরা কোথায় লিখবো? ফার্স্টে লিখবো। ফার্স্টে কি? প্রোটিন সঞ্চয় করে। তাহলে লিখে ফেলি আমরা। 1 নম্বরে হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। লেখো প্রোটিন সঞ্চয় করে। ওকে, প্রোটিন সঞ্চয় করে। এখন দেখো 2 নম্বর পয়েন্টে আমরা লিখবো হচ্ছে ইম্পর্টেন্সের ভিত্তিতে হচ্ছে বিপাকীয় কার্য সম্পাদন করে। মানে বিপাকীয় কার্য সম্পাদন করে, বিভিন্ন রকম বিপাকীয় কাজ সম্পাদন করে। ওকে, 3 নম্বরে লেখো যে উৎসেচকের পানি বিয়োজন করে। উৎসেচকের, বানানটা ঠিক করে লিখি, উৎসেচকের পানি বিয়োজন। ওকে, দেখো লেখা আছে উৎসেচকের পানি বিয়োজন করে। আর সব থেকে ইম্পর্টেন্ট, খেয়াল করো, বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ লেখা আছে না? আমি একটু পরে তোমাদের নিঃসৃতকরণটা বুঝাই দিব, একদম পারফেক্টলি বুঝাই দিব। নিঃসৃতকরণ, আবার বলছে কি হরমোন নিঃসরণ। এই নিঃসৃতকরণ নিঃসরণ এগুলো আসলে একই জিনিস, ঠিক আছে? নিঃসৃত করা বা নিঃসরণ করা একই রকম কথা। ওকে, তাহলে লিখে ফেলবো আমরা একসাথে। দেখো লিখতে পারি কিভাবে? বিভিন্ন পদার্থ সাথে কি লিখতে পারি? হরমোন সহ বিভিন্ন পদার্থ নিঃসরণে এদের ভূমিকা আছে। সো নিঃসরণ করে লিখতে পারলে হবে। তাহলে আমরা লিখে ফেলি হরমোন সহ বিভিন্ন পদার্থ নিঃসরণ করে। হরমোন সহ বিভিন্ন পদার্থ নিঃসরণ করে। ওকে, তাহলে এখন প্রথমে আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে হোয়াট ইজ নিঃসরণ। তোমরা ব্যাপন নিঃসরণ শুনছো না? এটা কিন্তু সেই নিঃসরণ না, ঠিক আছে? নিঃসরণটা কেমন সেটা দেখো। তোমরা আমাদের মুখের ভেতরে লালা গ্রন্থি আছে না? দেখছো কখনো? দেখো এটা স্কিন নাই, মাসেল নাই, এটা ঠোঁটের পেশি। কিন্তু দেখো, খেয়াল করো, দেখো এখানে কি আছে। দেখো এটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি। বিভিন্ন লালা গ্রন্থি থাকে আমাদের এই সাইডে, 2 সাইডে। এগুলো হচ্ছে বড় বড় লালা গ্রন্থি। এটার নাম হচ্ছে প্যারোটিড। এদের কি নাম? প্যারোটিড। দেখো প্যারোটিড গ্রন্থি। তো প্যারোটিড গ্রন্থি থাকে হচ্ছে এই পাশে। এই প্যারোটিড গ্রন্থিগুলা 2 সাইডে থাকে। তো আবার আমাদের এই ম্যান্ডিবলের নিচে এখানেও 2টা থাকে, জিহ্বার নিচে থাকে 3 জোড়া লালা গ্রন্থি আছে। তোমরা পঞ্চম অধ্যায়ে পড়বা, তোমাদের এটা পড়ানো হবে পঞ্চম অধ্যায়ে। এখন খেয়াল করো, এই লালা গ্রন্থিগুলা আমাদের মুখের মধ্যে কি লালা রস আসে না? লালা গ্রন্থি কোন রস তৈরি করে? লালা রস। এইখান থেকে লালা রসটা এই মুখের মধ্যে আসতেছে, সবসময় আসে কিনা দেখছো? এটা পাইপ দিয়ে আসতেছে। তাহলে এই যে রসটা উৎপন্ন হচ্ছে, লালার মধ্যে বিভিন্ন রকম এনজাইম থাকে, সবাই প্রোটিন। পৃথিবীতে যত এনজাইম আছে সবাই হচ্ছে প্রোটিন। পৃথিবীতে যত হরমোন আছে বিভিন্ন প্রাণীর দেহে, উদ্ভিদ দেহে, সবাই হচ্ছে প্রোটিন। এনজাইম, হরমোন সবাই কি? প্রোটিন। তাহলে এই প্রোটিন গুলাকে তৈরি করে আমাদের মুখের মধ্যে দিচ্ছে। আবার তোমরা পাকস্থলী দেখছো? পাকস্থলী তোমাদের আছে? শিওর? দেখো খেয়াল করো,
যদি আমরা পাকস্থলীর দিকে দেখি, পাকস্থলীর সবচেয়ে ভেতরের দিকে যদি আমরা যাই, দেখবা এটা তো কেটে আমরা ভেতরের দিকে যাচ্ছি, এখানে পাকস্থলীতে গর্ত থাকে, গ্যাস্ট্রিক পিট। তো দেখো এর মধ্যে দেখছো গ্রন্থি থাকে, গ্রন্থিগুলা কি করতেছে, রস নিঃসরণ করতেছে, দেখছো গ্রন্থিগুলো, হ্যাঁ এইচসিএল এর মধ্যে আছে। শুধু পাকস্থলীতে শুধু এইচসিএল থাকে না, আরো অনেক কিছু থাকে। তো বিভিন্ন রস এখানে নিঃসৃত হচ্ছে। ওকে, তাহলে এই যে রসগুলা নিঃসরণ করতেছে, বিভিন্ন কোষ করতেছে, এই রসগুলা প্রোটিন দিয়ে তৈরি ম্যাক্সিমাম। তাহলে এই রসগুলাকে কোষের ভেতরের কোন অঙ্গাণু নিঃসরণ করতে হেল্প করতেছে, গলগি বডি। কোন অঙ্গাণু? তাহলে দেখো গ্যাস্ট্রিক জুস হয়ে গেল। পাকস্থলী যে অনেকগুলা যে রস, হ্যাঁ এর নাম গ্যাস্ট্রিক জুস, বাংলায় বললে পাকস্থলীর রস, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, তাহলে এই যে রসগুলা নিঃসৃত হলো, এই রসগুলা নিঃসরণে কোষের ভেতরে থাকা কোন অঙ্গাণু ভূমিকা পালন করলো, গলগি বডি। বুঝতে পারছো? তাহলে বিভিন্ন রস নিঃসরণে হরমোন হতে পারে, এনজাইম হতে পারে, এই রসগুলা নিঃসরণে কোন অর্গানেলস বা কোন অঙ্গাণুর ভূমিকা আছে, গলগি বডি। ক্লিয়ার? পারবো আমরা? সবাইকে আমরা 4টা কাজ লিখছিলাম, এই 4টা কাজের মধ্যে লাস্টে কি পড়ছি আমরা, হরমোন সহ বিভিন্ন রস। তাহলে এই লাইনটা কি সবাই এখন বুঝতে পারছো? হরমোন সহ বিভিন্ন পদার্থ নিঃসরণ করে। ওকে, তাহলে সবার কমপ্লিট হয়ে গেছে লেখা। এখন আমরা একটা কাজ করব, এগুলো সহজে কিভাবে মনে রাখা যায়। তোমাদের ক্যামিলো গলগিকে দেখাইছিলাম না, এনার নাম কি, ক্যামিলো গলগি। উনি কে? ক্যামিলো গলগি। ওনাকে কার মতো লাগছে? হিটলার এরকম। আমাদের মুক্তিযুদ্ধে একদম আমাদের প্রধান সেনাপতির নাম কি ছিল? এমএজি ওসমানীর মতো লাগছে না? তার এরকম গোপ ছিল। তো দেখো উনি বলো, উনি জোয়ান নাকি প্রবীণ? প্রবীণ। কেমন উনি? প্রবীণ। হ্যাঁ প্রবীণ মানে তো বৃদ্ধ, তাই না, বয়স হয়ে গেছে। এখন দেখো আমরা একটা কাজ মনে রাখবো, দেখো এই গলগি বডির কাজ কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো হচ্ছে গলগি প্রবীণ, মনে রাখবো গলগি বডি প্রবীণ। কি মনে রাখবো? সবাই পাশে লিখে রাখো যে গলগি বডি প্রবীণ, লেখো গলগি বডি হচ্ছে প্রবীণ। প্রবীণ বাংলাটা এভাবে লিখবা, পয়রফলা ওকার বয়রস্যি দন্ত। গলগি বডি কি? প্রবীণ। লেখো এই প্রবীণতে আমরা বাকিটুকু মনে রাখবো। প্রোতে কি হবে? প্রোটিন সঞ্চয়, যে প্রো, ঠিক আছে, প্রোটিন সঞ্চয়। সঞ্চয় শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রোটিন কি তৈরি করে নাকি সঞ্চয় করে? প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। ওকে, আর বিতে কি হবে? বিপাকীয় কাজ। আবার বিতে কি হবে? বিয়োজন। তাহলে প্রোটিন সঞ্চয়, বিপাকীয় কার্য সম্পাদন, আর উৎসেচকের পানি বিয়োজন। তাহলে কি করে? বিয়োজন করে। ওকে, বিয়োজন। আর হরমোন সহ বিভিন্ন পদার্থ কি করে? নিঃসরণে গোল করে ফেলো। তাহলে দেখো প্রবীণতে কি হবে? প্রোটিন সঞ্চয়, বিপাক, বিয়োজন, নিঃসরণ। রিপিট করো সবাই, এটা মুখস্থ করবা। কি কি? প্রোটিন সঞ্চয়, বিপাক, বিয়োজন, নিঃসরণ। রিপিট করো কি কি? প্রোটিন সঞ্চয়, বিপাক, বিয়োজন, নিঃসরণ। ঠিক আছে। এখন নিঃসরণ কাদের করে? শোনো, বিভিন্ন রস নিঃসরণ করতে পারে, তার মধ্যে একটা রসের নাম কি? হরমোন। বোঝা গেছে? তাহলে কি কি? প্রবীণতে কি হবে? প্রোটিন সঞ্চয়, বিপাক, বিয়োজন, নিঃসরণ। ঠিক আছে। এখন তোমাদের একটা কোশ্চেন মাথায় আসতে পারে যে হোয়াট ইজ বিপাক, মানে বিপাক আসলে কি? দেখো এই বিপাক নিয়ে আমি একটু তোমাদের বোঝাই দিচ্ছি। বিপাক আসলে কি? দেখো পাশে তোমরা নোট লিখে রাখো। বিপাক, বিপাক মানে হচ্ছে, বিপাক ইকুয়ালস টু মেটাবলিজম। বিপাক হচ্ছে মেটাবলিজম। বিপাক কি? মেটাবলিজম। হোয়াট ইজ মেটাবলিজম বুঝাই দিচ্ছি। বিপাক ইকুয়ালস টু মেটাবলিজম। এখন প্রশ্ন হচ্ছে অবলিক ইকুয়ালস টু অবলিক, আসলে এর ইংলিশ নাম মেটাবলিজম। এখন সবাই খেয়াল করো, মেটাবলিজম আসলে দুই প্রকার। হ্যাঁ, এটা আমরা একটু লিখে ফেলি যে অ্যানাবলিজম, এটা বোঝানোর জন্য বোঝাই দিচ্ছি। অ্যানাবলিজম আর হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম আর হচ্ছে ক্যাটাবলিজম। ঠিক আছে। এখন অ্যানাবলিজম কি? দেখো
অ্যানাবলিজম মানে হচ্ছে যেসব, আচ্ছা বিপাক মানে আমরা মনে রাখতে পারি বিভিন্ন প্রক্রিয়া বা বিক্রিয়াও বলতে পারি, বিভিন্ন প্রক্রিয়া বা বিক্রিয়া, ঠিক আছে? মানে আমাদের দেহে, শুধু আমার মানুষের দেহে না, যে কোনো প্রাণী উদ্ভিদের দেহে বিভিন্ন রকম প্রক্রিয়া বা বিক্রিয়া হয়। সেই প্রক্রিয়া বা বিক্রিয়াকে আমরা কি বলি? মেটাবলিজম, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যানাবলিজম, আচ্ছা বিক্রিয়া বিভিন্ন রকম হতে পারে, কোনো কোনো বিক্রিয়া আছে যে বিক্রিয়াতে কোনো কিছু তৈরি হয়। যেমন আমরা যদি সালোক সংশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ দিই, সেখানে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ তৈরি হচ্ছে, যেসব বিক্রিয়া কোনো কিছু তৈরি করতে হেল্প করে সেই সব বিক্রিয়াকে বলা হয় অ্যানাবলিজম। তার মানে বলতে পারো যৌগ প্রক্রিয়াতে কি হয়? যৌগ তৈরি হয়, যৌগ তৈরি হয়। উদাহরণ কি দিতে পারি আমরা? যেমন মনে করো সালোক সংশ্লেষণ, উদাহরণ কি দিতে পারি? সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেমন গ্লুকোজ তৈরি হয়, আমরা কি বলতে পারি? সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। ওকে, এখন দেখো ক্যাটাবলিজম মানে কি? দেখো তৈরির উল্টা কি? ভেঙে ফেলা। যেসব প্রক্রিয়াতে যৌগ ভাঙে, যেমন দেখো আমরা পড়ছিলাম যে ধরো শ্বসন বিক্রিয়া ওয়ান কাইন্ড অফ, যেমন গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় না, গ্লুকোজ ভাঙে না সেখানে। তাহলে সহজ কথা হচ্ছে যেসব বিক্রিয়াতে কোনো যৌগ ভাঙে তখন তাকে আমরা কি বলি? আচ্ছা মনে করো কোনো কিছু কেটে ফেলো, তুমি কেটে 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 ফেলো, তাহলে কেটে কেটে ফেললে কি হবে? ভেঙে যাবে। তাহলে মনে রাখো ভাঙলে কি হবে? ক্যাটাবলিজম। আর তৈরি হলে কি হবে? অ্যানাবলিজম। তাহলে দুই রকম বিক্রিয়া এর মধ্যে আছে, অ্যানাবলিজমও হয়, ক্যাটাবলিজমও হয়। তাহলে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমকে একসাথে আমরা কি বলি? মেটাবলিজম। মেটাবলিজমের বাংলা কি? বিপাক। তাহলে বিভিন্ন বিপাকে কে ভূমিকা রাখে? গলগি বডি। কারণ বিভিন্ন বিপাকের জন্য, এই ভাঙাভাঙি করার জন্য, যৌগ তৈরি করার জন্য যেসব জিনিসপত্রগুলো করা লাগে, যেসব রস নিঃসরণ করা লাগে, সেগুলা কে করে? গলগি বডি। তোমরা যখন ইন্টারে উঠবা তখন আরেক জিনিস শিখবা যে গলগি বডি হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য পাথ হয়ে কোন দিক থেকে কিভাবে যাবে, কোথায় যাবে, সেগুলো দেখাই দেয়, ঠিক আছে? এই জিনিসগুলো। তাহলে দেখো গলগি বডি কে আবিষ্কার করেছে? গলগি বডির আবিষ্কারক কে? ক্যামিলো গলগি। কোথায় অবস্থান করে? প্রাণী কোষে ও উদ্ভিদ কোষে। গঠনের মধ্যে কি কি পাইছি আমরা? সিস্টার্নি, ক্ষুদ্র ভেসিকল। আচ্ছা বলতো ওই যে প্রোটিন গুলা কিসের মধ্যে করে নিচ্ছিল? ভেসিকলে। মনে করো এখানে আছে, হ্যাঁ, এটা প্রথমে এখান থেকে সরে যাবে কোথায়? এই ক্ষুদ্র ভেসিকলে। পরে ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল গুলা মিলে কি হয়ে যায়? বড় ভেসিকল হয়ে যায়। এভাবে তাহলে এই ভেসিকলের মধ্যে আসলে কারা থাকে? প্রোটিনরা থাকে। বুঝতে পারছো? তাহলে গলগি বডি কি করে? প্রোটিন সঞ্চয় করে। কি পড়লাম আমরা? গলগি বডি কি করে? প্রোটিন সঞ্চয় করে। ওকে, তাহলে সিস্টার্নি, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল। আর কাজগুলো সবগুলা কি? গলগি বডি কি? প্রোটিন। প্রোটিনটা কি হবে? প্রোটিন সঞ্চয়, বিপাক, বিভিন্ন বিপাক করবে, বিয়োজন, আর হচ্ছে নিঃসরণ। কি নিঃসরণ? হরমোন সহ বিভিন্ন পদার্থ নিঃসরণ। পারবো? তাহলে পারবা সবাই গলগি বডি? আগামী ক্লাসে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো, লাইসোজোম পড়বো, এবং আমরা যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া পড়ছিলাম না, প্লাস্টিড, ওদের কিছু কোশ্চেন থাকে যে কোথায় কাজ করে, এবং যদি জীবদেহে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড না থাকতো সেক্ষেত্রে কি ভূমিকা, জীবদেহে ভূমিকা রাখে কি, বা কি ক্ষতি হতো, সেসব কোশ্চেন গুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে। ওগুলো আমি তোমাদের শীট আকারে, নোট আকারে দিয়ে দিব, ঠিক আছে? আর তোমাদের কিন্তু বুধবারে এক্সাম হবে, এটাও মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ, বুধবারে এক্সাম। এই অধ্যায় এর যেটুকু আমরা পড়বো শুরু থেকে এই পর্যন্ত পড়া পর্যন্ত হচ্ছে এমসিকিউ থাকবে, শুরু থেকে পড়া পর্যন্ত এমসিকিউ থাকবে, এমসিকিউ আর সৃজনশীল টাইপের